আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে সব থেকে দামি কিতাব বলে স্বীকৃতি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি বান্দারে। এই কিতাবটাকে যারা সব থেকে সম্মানজনক করে, যারা মনে প্রাণে যারা বিশ্বাস করে, যারা মেনে নিতে পারবে, যারা এই কিতাবকে বেশি বেশি করে যারা তেলাওয়াত করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুদাল লিল মুত্তাকি বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে যে সব থেকে শ্রেষ্ঠত্ব একটা মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দামি করে দিয়েছি, সেই মাসের নাম কি বলেন তো দেখি? সবাই জবান খুলে বলেন, সেই মাসের নাম কি? মাহে রমজান। এই রমজানটাকে সব থেকে দামি করেছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, এই মাসকে সব থেকে দামি করার পিছনে এক নম্বর পাওয়ার হলো এইটা, শাহরু রমাদান। এই মাসে কিতাবটাকে নাজিল করেছেন কে? আল্লাহ পাক বলেন, এই কিতাব সেই কিতাব যেই কিতাবের ভুল ধরার জন্য আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু জেহেল প্রত্যেকটা শয়তানগুলি ষড়যন্ত্র করেছিল। বলেন তো দেখি, তাদের ষড়যন্ত্র সার্থক না ব্যর্থ? আরো জোরে বলেন, সার্থক না ব্যর্থ? এই কিতাবকে এত সম্মানী করেছে আল্লাহ পাঠিয়েছেন। অবশ্যই আমরা মুসলমান হিসাবে আমাদেরকে এই কিতাব পড়ে কবরে যাওয়া দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আল্লাহ পাক বলেন, এই কিতাবকে যারা ফলো করবে, যারা মেনে চলবে, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাদেরকে অটোমেটিক মুত্তাকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে সব থেকে দামি কিতাব বলে স্বীকৃতি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি বান্দারে। এই কিতাবটাকে যারা সব থেকে সম্মানজনক করে, যারা মনে প্রাণে যারা বিশ্বাস করে, যারা মেনে নিতে পারবে, যারা এই কিতাবকে বেশি বেশি করে যারা তেলাওয়াত করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুদাল লিল মুত্তাকি বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন বলেন তো দেখি, মুত্তাকি হওয়া দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন, মুত্তাকি হতে গেলে বান্দা তোমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা লাগবে। হুকুম করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি জানিয়ে দেন আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে, তারা যেন আমার এই আসমানি কিতাবকে যেন তারা বেশি বেশি করে তেলাওয়াত করে। তেলাওয়াত করলে নেকি দিবেন তিনি কে? বলেন বলেন। একটা আয়াত যদি কোনো বান্দা মাহে রমজানে তেলাওয়াত করে, একটা অক্ষর যদি পড়ে, আল্লাহ পাক বলেন অন্য অন্য দিনের চাইতে এটা ৭০ গুণ নেকি তাকে বেশি দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে মাহে রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস?